দিলের ভিতরে আঘাত লেগেছে, ওই আঘাত থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাতে পারো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের দেহে কেউ আঘাত দিলে আমাদের কলিজায় সহ্য হয় না। আল্লাহ রাসূলের কলিজায় যদি কেউ আঘাত দেয়, ইয়া রাসূলুল্লাহ, ওইটাও আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, তাহলে কি করবে? মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী যদি ঘোষণা দেন, আল্লাহ রাসূল যদি অনুমতি দেন, আমি ওই জানোয়ারটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। ইতিহাস। আল্লাহ রাসূল রাজি হলেন, অনুমতি দিলেন। তাহলে হুজুর কি অনুমতি দিছেন কি দেন নাই? আমি সবার কাছে পুরুষের মতো জানতে চাই, মহিলাদের মতো জানতে চাই না। আল্লাহর নবী কি অনুমতি দিয়েছেন কি দেন নাই? কিসের অনুমতি দিছে? তসবিহ জপার, তসবিহ জপার, ওই লোকটারে চুমা দেওয়া, হ্যাঁ, গলায় জড়ায় ধরা, মোহাব্বত করা, কিসের অনুমতি দিছে? আপনারা বুঝে বলতেছেন না আন্দাজে আবেগে বলতেছেন? কিসের অনুমতি দিচ্ছে রাহমাতুল লিল আলামিন? হত্যার জন্য। ইতিহাস খুলে দেখো। আমার কথা যদি বহুদা হয়, মিথ্যা হয়, স্পষ্ট করে লোকমা দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। এবার মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সম্ভ্রান্ত একজন মানুষ, তিনি ওই জানোয়ারটারে খুঁজতে লাগলেন, খুঁজতে লাগলেন। ওই জানোয়ারে পাওয়ার জন্য নাইলা নামক একজন লোক, এই হচ্ছে কাব ইবনে আশরাফ দুধ ভাই, তার সাথে সম্পর্ক লাগালেন। যদিও তার সাথে আগে থেকেই সম্পর্ক ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াদা দিলেন, কিন্তু দুর্ভাগ্য 3 দিন পর্যন্ত তিনি অস্থির হয়ে গেলেন। কাব ইবনে আশরাফকে হত্যার কোন রাস্তা তিনি খুঁজে পেলেন না। ইতিহাস বলতেছে। এবার মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার ভিতরে এত পেরেশানি শুরু হলো, ঘরের দরজা জানলা বন্ধ করে তিনি ঘরের ভিতরে অবস্থান করতে লাগলেন। সাহাবীরা গিয়ে তারকে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ ইবনে মাসলামা নিজেকে শেষ করে দিচ্ছে। আল্লাহ রাসূল তাকে ডাকলেন, মুহাম্মদ ইবনে মাসলামা, ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়েছো, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, এমনকি কাঁচা পানিটুকু খাওয়া পর্যন্ত তুমি কমায় দিয়েছো, বন্ধ করে দিয়েছো। ব্যাপারটা কি, ঘটনাটা কি? বলল, ইয়া রাসূলুল্লাহ, আর কিছুই নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাসূলকে ওয়াদা দিয়েছিলাম, আল্লাহর হাবিবকে ওয়াদা দিয়েছিলাম, আল্লাহ রাসূলের কলিজায় আঘাত দিয়েছে কাব ইবনে আশরাফ, কবিতা লিখে, হেজা লিখে, আল্লাহ রাসূলকে হেয় করে, আল্লাহকে হেয় করে কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে হত্যা করার জন্য আপনার কাছে ওয়াদা করেছিলাম, কিন্তু অনেক চেষ্টা করেছি, এমন সুদৃঢ় দীর্ঘের ভিতরে সে থাকে, কোনোভাবেই হত্যা তাকে করতে পারলাম না, এই জন্য আমার দিলে শান্তি লাগে না। আল্লাহ রাসূল বললেন, তুমি নিজের শেষ করে দিও না, ফাইন্নামা আলাইকাল জিহাদ, তুমি চেষ্টা করেছ, যদিও তুমি তারে হত্যা করতে পারো নাই, ওই জানোয়ারটাকে হত্যার জন্য চেষ্টা করেছো, আল্লাহ তাআলা তোমার এই প্রচেষ্টাকে কবুল করে নেবেন। কিন্তু মুহাম্মদ ইবনে মাসলামা দিলের ভিতরে শান্তি লাগলো না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কোনো ভাবে হোক ওই লোকটারে আমি হত্যা করব, আপনি আমারে পারমিশন দেন। আল্লাহ রাসূল পারমিশন দিলেন। কিসের পারমিশন বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, রাহমাতুল লিল আলামিন যদি অনুমতি দেয়, আপনার দল বাদ দিয়া আমি তার দল করা শুরু করব, আর ওর দলের ভিতরে ঢুকে ওর বিশ্বস্ত লোক হইয়া, এরপরে ওরে জনমের মতো পিটাইয়া, কুত্তা কোবা করিয়া, তারপরে আমি ফিরে আসবো। সিরাতের কিতাবে এসেছে, রাহমাতুল লিল আলামিনের মুখে একটা হাসি উঠল। আল্লাহ রাসূল মুস্কি হেসে অনুমতি দিলেন। আল্লাহু আকবার। অনুমতিটা কে দিল? কোন রাসূল? না না, রাহমাতুল লিল আলামিন। কে অনুমতি দিল?
রহমতুল্লিল আলামিন কি মারামারির পক্ষে না মারামারি না করার পক্ষে? গন্ডগোলের পক্ষে না গন্ডগোল না করার পক্ষে? আগুন জ্বালানোর পক্ষে না নিভানোর পক্ষে? সে কিসে অনুমতি দিছে? তাও কুত্তার মতো কোবাইয়া হত্যা করার জন্য অনুমতি বিশ্বনবী দিয়েছেন। এবার মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিল। আল্লাহ রাসূল শুধু অনুমতি দিলেন না, একটু হাসিও দিলেন। সুবহানাল্লাহ। ওই যে অনুমতি চাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনার দলে থেকে তো কাজ হবে না, একটু ছদ্মবেশ ধারণ করতে হবে, মোবাইলের মতো গোয়েন্দাগিরি করিয়া ওর দলে ঢুকে তারপরে কাজটা করতে হবে। হুজুর এখন আপনার দল ছেড়ে কেমনে যায়? রহমতুল্লিল আলামিন যদি একটু পারমিশন দেয় তাহলে। আল্লাহ রাসূল খুশি হয়ে পারমিশন দিলেন এবং রাসূলের মুখে একটু হাসিও আসে। এবার নাইলাকে সাথে নিয়ে আস্তে আস্তে চলে গেল। কাব ইবনে আশরাফ একটা দুর্গের ভিতরে থাকে। দুর্গের মেন ফটকে গিয়ে বলল, কাব ইবনে আশরাফকে গিয়ে বলো আমি তার ছোটবেলার বন্ধু মুহাম্মদ ইবনে মাসলামা এবং তার দুধ ভাই বা সৎ ভাই আবু নাইলা, আমরা দুইজন এসেছি, তার সাথে একটু কথাবার্তা বলবো। এখন দুর্গের ভিতরে চতুর্দিকে সৈন্য টৈন্য আছে, চিন্তা করলো কোনো অসুবিধা নেই, আসতে দাও, অনুমতি দাও। এই মিয়া তুমি মুহাম্মাদের দলের মানুষ, আমার এখানে কেন? কয় ভাই না, তার দল ছাড়ছি। মনে মনে করে আল্লাহ এটা আমার জবানের কথা, দিলের কথা না। অনুমতি কার কাছ থেকে নিছে? আর কথা কয় না, কার কাছ থেকে অনুমতি? রহমতুল্লিল আলামিনের কাছ থেকে অনুমতি নিছে। কয় আল্লাহ এটা আমার দিলের কথা না, এটা আমার মুখের কথা। এরপরে জিজ্ঞেস করলো তো কি জন্য আসছো? তার সাথে থেকে তো তেমন কোনো লাভটাপ হইল না, এবার তোমার দলে আসলাম কিছু লাভটাপ করার জন্য। আবার কয় আল্লাহ এটা কিন্তু আমার দিলের কথা না, মুখের কথা। আচ্ছা ঠিক আছে, কি চাপ? বলে দোস্ত তোমার সাথে সেই পুরানা সম্পর্কটা আবার ঝালাই করতে চাই, রিপিট করতে চাই, তোমাদের দলে যোগ দিতে চাই। মানে আমিও শাহবাগী হইয়া যাইতে চাই। আমিও কি হয়ে যাইতে চাই? আরে আমিও কি হইয়া যাইতে চাই? আমিও শাহবাগী হয়ে যাইতে চাই। তিনটা হচ্ছে দিয়ে একটা উপলক্ষ, কথা সৃষ্টি করার জন্য একটা কথা। তুমি আমার কিছু ঋণ দাও, তো লোন দিলে সেই লোনের জিম্মা তুমি কি দিবা? লোনের জিম্মা তোমার বাচ্চা কাচ্চা দাও, তো বাচ্চা কাচ্চা দিলে তো ভাই মুসিবত। তারপরে কি দাও? তো তোমার বউ দাও। তুমি কেমন কথা কও? শিয়ালের কাছে কেউ মুরগি বর্গা দেয়? আমার সুন্দরী বউ তোমার কাছে দিলে তো বউটাই হারায় ফেলবে। তো কি করা যায়? বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা আনার জন্য আমার অনেক অস্ত্র আছে, এই অস্ত্রগুলো তোমার কাছে বন্ধক রাখি। কয় না এটা ঠিক আছে, এটা একটা যুক্তিসঙ্গত কথা। মনে মনে এই তো আসল কথায় আসছে। কি করতে হবে? তোমার এই দুর্গের যারা আছে প্রহরী ওদেরকে বলে দাও, যেহেতু আমি তোমার বন্ধু, তোমার দল যোগ দিয়েছি, মুহাম্মাদের দল ত্যাগ করেছি। মনে মনে আল্লাহ এটা মুখের কথা, দিলের কথা না। যেহেতু তোমার দলে আমি যোগ দিয়েছি, অস্ত্র টস্ত্র নিয়ে আসবো। তোমার দুর্গের লোকজনদেরকে বলে দাও আমি আসলে যেন অবাধে তারা আমাকে প্রবেশ করার অনুমতি দেয়। অনুমতি দিয়ে দেওয়া হলো। আরো মাঝখানে অনেক লম্বা ছিল ঘটনা। শেষ পর্যন্ত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আনলেন তার সঙ্গী সাথীদেরকে, শোনো আমি ওর সাথে খাতির বাতির চরম পর্যায়ে যখন যাবে, এক পর্যায়ে আমি তার মাথা কোনোভাবে যে কোনো একটা ভনিতা করে, পরিস্থিতির সৃষ্টি করে একটি অবস্থার আলোকে তার মাথা ধরবো, আর তখনই বুঝবা তোমরা চূড়ান্ত পর্ব শুরু হয়েছে। আর তোমরা যা করার করবা। কি করবা তা তো বলছেন, সব কথা কি ভেঙে বলতে হবে? ভাইরা এই কাঁধে কি আছে? আর কি আছে কাঁধে? নাম কি? এই গভর্নমেন্টের কিছু কিরামান কাতিবিন চতুর্দিকে আছে, সব কথা ভেঙে চুরে বলা যাবে না, বুঝে নেবেন। কথা কি করবেন? বুঝে নেবেন, সব কথা বলা যাবে না। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে বললেন চূড়ান্ত খেল হবে তখন আমি যে কোনো একটা অজুহাতে তার মাথা ধরবো যখন। বাস মাঝখানে অনেক অনেক ঘটনা গেল, আমার এটা বলা উদ্দেশ্য নয়। এক পর্যায়ে তিনি বন্ধুকে জিজ্ঞেস করেন, বন্ধু তুমি এমন কি জিনিস নিয়েছো, সুগন্ধ তো টেকা যায় না। মনে নয় বেটা তোর গন্ধ তো পায়খানার থেকেও খারাপ।
বলে আমি এটা বিদেশি তেল, সেটা আনিস। দেখেন বিদেশি জিনিস হলে আমরা খুব গর্ব করি। বাঙালিরা সব ক্ষেত্রে বিদেশি, শুধু প্রেম হচ্ছে মুরগির ক্ষেত্রে দেশি। সব জায়গায় প্রেম কি দেশি না বিদেশি? একমাত্র প্রেম দেশের প্রেম কোন ক্ষেত্রে? মুরগির ক্ষেত্রে। এছাড়া আর কোন, সাবান কিনবে বিদেশি, স্নো কিনবে বিদেশি, পাউডার কিনবে বিদেশি, সব বিদেশি। শুধু মুরগির বাজারে গিয়ে কয় ভাই দেশি না বিদেশি? মুরগির বাজারে গিয়ে কি বলে? দেশি না। মানে মুরগির ক্ষেত্রে দেশীয় প্রেম, আর সব ক্ষেত্রে কোন প্রেম? বিদেশি প্রেম। তো এখন কয় ভাই আমি তো মাথায় যেটা লাগিয়েছি এটা বিদেশি তেল, মাশাআল্লাহ খুব খুশবু। আচ্ছা তুমি কি অনুমতি দেবে আমি তোমার মাথা থেকে একটু খুশবু নেব? অসুবিধে কি, নেও না। বন্ধুদেরকে কি বলা হয়েছিল মনে আছে তো? কি বলা হয়েছিল? মাথা ভনিতা করে যদি ধরি, মাথার চুলে হাত দেয়, তোমরা বুঝবা চূড়ান্ত খেলা শুরু হয়ে গেছে। বাস মিউনিসিপ্যালিটির লোকজন পাগলা কুত্তারা যেইভাবে দমায়, আর কিছু বলা লাগবে? আর কি কিছু ভেঙে বলবো? মিউনিসিপ্যালিটির লোকজন পাগলা কুত্তাকে যেইভাবে দমায়, তোমরা বাস ওইভাবে কাজ কারবার শুরু করবা। ভাইরামান, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীদেরকে নিয়ে রাহমাতুল্লিল আলামিনকে কুৎসারটনা করেছিল, হেজা করেছিল, ব্যঙ্গাত্মক কবিতা লিখেছিল আল্লাহ রাসূলের বিরুদ্ধে। ওই জালিমকে, পাগলা কুত্তাকে যেভাবে মিউনিসিপ্যালিটির লোকজন শায়েস্তা করে, ঠিক সেইভাবে শায়েস্তা করেছিল।